আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আছি কুষ্টিয়ার আলোচিত মাদ্রাসা মমতাজুল উলুম মাদ্রাসা। এটা হচ্ছে কুষ্টিয়া আমলাপাড়ায় অবস্থিত। তো বাচ্চাদের রাতে খাবারের পরে এখানে মুড়ি মাখানোর আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত আছেন সব বাচ্চারা, কোরআনের পাখি। ইনশাআল্লাহ কিছুদিন পরে এরাই হাফেজ হবেন, কোরআনের হাফেজ। এবং আজকে যেই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটার জন্য বাচ্চারাও আছেন এবং বাচ্চাদের অভিভাবকরাও আছেন, এখানে উপস্থিত আছেন। এই যে দেখেন, বাচ্চাদের অভিভাবকরাও আছেন। যারা মহিলা আছেন, মহিলাদের জন্য এভাবে পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে। তারা হচ্ছে পর্দার আড়ালে থাকবে। আর আজকে যেই মুড়ি মাখানোর যে মেন উদ্যোগ নিয়েছেন, উনি হচ্ছে আমাদের মমতাজুল মাদ্রাসার এই যে মাসুম বিল্লাহ সাহেব। উনি হচ্ছে এই আয়োজনটা করেছেন। আর এখানে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন অনেক বাচ্চাদের অভিভাবকরা। দেখেন, আমাদের এক বড় ভাই, উনি হচ্ছে কি করতেছে দেখি। উনি হচ্ছে এটা কি ভাইজান? হ্যাঁ, এটা কি করতেছেন আপনি? মুড়ি মাখানোর জন্য একটা মশলা তৈরি করা হচ্ছে। বিভিন্ন জিনিস দিয়ে, যেমন আলুর চপ, বেগুনি বানানো, পেঁয়াজ। এটা রমজান মাসে বেশি খেয়ে থাকি, তাই না? আমরা একত্রিত হওয়ার কারণে আমরা অনেকেই সবাই মিলে আমরা এই আয়োজনটা করতে পারছি। আমাদের এই সম্মানীয় মাসুম বিল্লাহ হুজুর সাহেব, উনি ছয় তালার দায়িত্বে আছেন। তাই উনি আমাদেরকে এই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা আমি বানানোর চেষ্টা করছি আর কি। দেখা যাক কি হন। উদ্যোক্তা যে জি জি হচ্ছে আমাদের মাসুম বিল্লাহ সাহেব, আমাদের এই যে মুড়ি মাখার আয়োজনটা করতে ব্যাপারটা আজকে আমাদের মুড়ি মাখানোর তেমন কোনো প্রোগ্রাম ছিল না বা এমনি আয়োজন ছিল না। বাকি ছাত্রদের কিছু কিছু সময় তাদের যে একটানা একভাবে পড়তে থাকলে অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, যার কারণে কিছু সময় তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য আমাদের কিছু টাইম আমাদেরকে পার করা হয়। যে বাচ্চাদের যে সমস্ত টাইমগুলোতে তারা খুশি থাকবে, তাদের সাথে খেলাধুলা, তাদের সাথে খাওয়া দাওয়া, তাদেরকে নিয়ে একসাথে আনন্দ করা। যেমন আমাদের আগামীকাল সকাল 10টার সময় সব বাচ্চাদের ছুটি হবে, প্লাস উস্তাদদেরও ছুটি হবে। সেই হিসাবে সবাই যেহেতু বাসায় যাবে, তার আগে একটু আমাদের আনন্দ করার জন্য আর কি, সবাই একসাথে, যত বাচ্চাগুলো আছে আমাদের সবাই একসাথে হয়ে আমরা একটু আনন্দ করার উদ্দেশ্যে, সবার জন্য খুশি থাকে, এই জন্য আমাদের আর কি মুড়ি পার্টিটা করা, মুড়ি আয়োজনটা করা। ভালো মন্দ গুণগত মানটা কি রকম আমার চেক করার একটা দায়িত্ব ছিল, তাই আমি চেক করেছি। এইটাকেই কিছু মানুষ এটাকেই মানে উল্টো দিকে ঘুরাই দিয়েছে ভাই, বুঝলেন? যে কারণে আজ এই দেখেন আমার পরিস্থিতি এইরকম হয়ে গেছে। এটা অবশ্যই না। আর এখানে সবচাইতে বড় বিষয়টা ভাই, সবচাইতে বড় কথা যে এই যে মাসুম বিল্লাহ সাহেব যে আমাদের যেই আনন্দ করার একটা মানে যে একটা দিক, হ্যাঁ, প্রচেষ্টা মানে করেন বা দিকভাল গুলা করেন, এই জিনিসটা আমার আসলে এত ভালো লাগেছে, মানে বলার কথা না। প্রত্যেক মাসেই যেন সে এই উদ্যোগটা যেন প্রতি মাসেই করে বা করি থাকে, আমি তাকে এই আহ্বানটা জানাই, যেন সে এই প্রতি মাসে মাসে যেন এই গুণ করে। আসসালামু আলাইকুম।
কাছে কিছু কথা ছিল আমাদের। অনুষ্ঠান সম্বন্ধে যদি আপনি বলতেন। মানে যে প্রতি মাসে মাসে যে আপনারা করেন, মানে এই যে আমাদেরকে সহ গার্জেন পক্ষকে সহ ছেলেপেলে যে এই আনন্দটা দেন বা দিয়ে থাকেন, এটা প্রতি মাসে মাসে যদি আপনারা করতেন বা করেন তাহলে আমরা কিন্তু উপকৃত হব। এই নিয়ে আপনি কিছু যদি কথা থাকে আপনি বলেন। জি জি যে আপনি সুন্দর কথা বলছেন, কথাটা ভালো লাগছে। তো আসলে আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে নিয়ে একসাথে বসে আমরা নাস্তা হোক বা খাবার হোক, যেটাই হোক একসাথে করতে পারলে আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, বাচ্চারাও অনেক খুশি হবে, সবারই আর কি ভালো লাগবে এক কথায়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের পড়াশোনার ব্যাপারও থাকে, যে পড়াশোনার অনেক চাপ থাকে। তো সেই সব বিষয়ে বিবেচনা করতে গেলে আমাদের আসলে ইচ্ছে থাকলেও আসলে উপায় নাই আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাসিক ছুটি হোক অথবা এককালীন ছুটি হোক, যে কোনো ছুটির আগের দিন আমরা এই প্রোগ্রামটা করার চেষ্টা করি। তো সেভাবে আজকেও আল্লাহ তাআলা সুযোগ করে দিছে। তো আমরা এজন্য অনেক খুশি। যদি করেন তাহলে আমাদের জি ভালো লাগবে, জি জি জি, অবশ্যই আমরা বাচ্চাদেরও ভালো লাগবে। এই বিষয়টা বিবেচনায় রাখবো যে প্রতি মাসে এটা করা যায় কিনা, প্রতি মাসিক ছুটির আগে এটা করা যায় কিনা আর কি, এটা আমরা মাথায় রাখবো। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন আমি এখন আমার এই বড় ভাইকে একটু চেষ্টা এই যে আমাদের মুড়ি মাখানের একটা অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা হচ্ছে, জি এই অনুষ্ঠানে তো আপনি নতুন, জি জি আপনার কেমন লাগছে? নতুন হিসাবে আপনার এই মুড়ি মাখানোটা বা এই অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগছে বা কিরকম লাগছে, এই যে আপনার এই ফিল করছেন আপনি? এটা যদি আপনি বক্তব্য যদি একটু বলতেন আমাদের ভালো আসলে ব্যাপারটা কি, আসলে যে আপনি প্রথমে বললেন যে নতুন, আসলে আমি নতুন। আমার বাচ্চাকে 1 মাস অতিবাহিত হলো এখানে দিয়েছি আমি। তো এটা সম্বন্ধে আসলে আমার কোনো আইডিয়াও নেই, আমি কিছু বলতেও পারবো না যে কেমন অনুষ্ঠানটা। তবে আমার দেখে অবশ্যই ভালো লাগছে যে আমার বড় ভাই 1 বালতি কি মাখাচ্ছেন ভাই? এটা এটা সাধারণত মুড়ি মাখানোর মুড়ি একটা মুড়ি মাখানোর একটা অংশ। মশলা আর কি। আচ্ছা যাই হোক, আমি এর যা আগে আমরা আপনার রোজার মধ্যে বেশি বেশি খাই। জি জি, আর এটা হচ্ছে জিলাপি, তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে জিলাপি, এটা এটার জিলাপি, মধ্যে এটা হচ্ছে দেওয়া পেঁয়াজ, তাই তো? আবার আর ওই যে ওইটা কি করা হচ্ছে? ওটা চাটনি। চাটনিটা কি এর মধ্যে দিবেন? ভিতরে দেওয়া হবে। এটা যা। যা এখানে যা দেখছেন সব আসলে এইরকম অভিজ্ঞতা আমার জীবনের প্রথম। আমি এরকম মানে অ্যারেঞ্জমেন্ট আমি কখনোই ছিলাম না এবং দেখিও নি। তবে ইনশাল্লাহ দেখবো যে আজকে প্রোগ্রামটা কেমন হয়। ফ্রন্টেও দেন, সমস্যা নাই। এই যে বাচ্চারা আছে, এই তো। মানে মূলত আপনার কাছে কি অনুভূতি লাগছে, মানে আপনার কাছে কি এটা কি ভালো লাগছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ এখানে একটা জিনিস কি দেখেন, এখানে কিন্তু যতগুলো বাচ্চারা আছে এরা কিন্তু সবাই কোরআনের পাখি। অবশ্যই আর ইনশাল্লাহ দোয়া করি যে এরা হাফেজ হয়ে এখান থেকে বেরিয়ে আসুক। সব ছেলে পেলে মানে চাচ্ছে যে অবশ্যই দোয়া করে অবশ্যই চাই, আর এবং আমি সবাই নিজেকেও এখানে ভাগ্যবান মনে করি যে আমি এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। ভাই আপনি এত খেদা ফসল আমি আচ্ছা বুঝতে পারছি। ধরেন আচ্ছা ভাই।